আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, যুক্তরাজ্যের মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। সন্ত্রাস বিরোধী আইনে দলটির কার্যক্রম স্থগিত, নিবন্ধন বাতিল। ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ, সালাউদ্দিন আহমেদ। ধর্মের নামে একটি দল নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। না বুঝে একটি দলের ফাঁদে পা দিয়েছে সরকার। জামাতে নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। জুলাই জাতীয় সনদ আদেশ যুগান্তকারী পদক্ষেপ, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের দলিল। আইনজীবী শিশির মনির। নিশ্চিত হল রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। এবং সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ সহ সব ধরনের সবজির দাম বাড়তি, ক্রেতাদের নাভিশ্বাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং পরে নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে। এ সময় তিনি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক। ডক্টর ইউনূস আরও বলেন, নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ভোট হবে অংশগ্রহণমূলক, ভোটার উপস্থিতিও হবে ব্যাপক। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর বাইরে জবরদস্তিমূলক চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন তিনি। রাজধানীতে এক নারী সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন হয়ে যাবে না, সে ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। একটি দল ধর্মের নামে জাতীয় নির্বাচনী বৈতরণী পার হতে চায় বলেও অভিযোগ করেন তিনি। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও হেনস্থার নানা ঘটনার প্রতিবাদ জানাতে রাজধানীর শাহবাগে মিছিল সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। নারী নেত্রীরা বলেন, বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারী সমাজ মেধা যোগ্যতা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। রাজশাহীতে এক নারী নেত্রীকে নির্যাতনের ঘটনা উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, নারী সমাজ আজ নানাভাবে নিগৃহীত, নির্যাতন ও বৈষম্যের শিকার। 3 মাসের মধ্যে 66 জন কন্যা সন্তান ধর্ষিত হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দল কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার নামে নারী সমাজকে ঘরে বন্দি করে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের ধর্ম বর্ণের নামে কোনো বিভাজন থাকবে না, দেশের নাগরিক সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। আমাদের একটাই পরিচয় হবে, আমরা বাংলাদেশের নাগরিক। এখানে কেউ ধর্মীয় পরিচয়ে সংখ্যাগুরু থাকবে না, এখানে কোনো সংস্কৃতির ভিত্তিতে বিভাজন থাকবে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে দলের অবস্থান জানাতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, কোনোভাবেই জাতীয় সংসদের সার্বভৌম ক্ষমতা ক্ষুণ্ণ করা যাবে না। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। তবে এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে।
পরে শাহবাগ থেকে শুরু হয় মৌন মিছিল। মিছিল থেকে নারীর উপর সহিংসতা প্রতিরোধে সরকারের ব্যর্থতায় ক্ষোভ জানানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় কর্মসূচি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছে জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সমমনার ইসলামী ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার না বুঝে একটি বড় দলের ফাঁদে পা দিয়েছে। তাদের স্বার্থে রাষ্ট্র সংস্কারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে গণভোটের গুরুত্ব কমে যাবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী সহ ৮ দল। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি বড় রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে আলোচনার শুরু থেকেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের স্বার্থ রক্ষার জন্যই সংস্কারে কাটছাঁট করা হয়েছে। জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনেরই তার ভাষণ দিয়েছেন। আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে জেনেতন একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনের আগে গণভোট হলে জনগণের রায় বিএনপির বিরুদ্ধে যাবে বলেই দলটি একই দিনে 2 ভোট আয়োজনের পক্ষে। গণভোটের 4টি প্রশ্ন নিয়ে জটিলতা তৈরি হবে বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। সংস্কার কমিশনের 1 প্যাকেজকে 4টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আপনাদের কাছে, সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে দেবে। গণভোট যদি একই দিনে হয় তাহলে আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের যে ইস্যুটি আছে না, সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। গণভোটের দিন পরিবর্তন, 3 উপদেষ্টার অপসারণ সহ 3টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। 2, কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ এবং বিশেষ করে সৎ এবং জবাবদিহির আওতায় থাকতে পারে এই মনোভাবে লোকদেরকেই নিয়োগ করতে হবে। 16 নভেম্বর 8 দলের বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে জানান জামায়াতের নায়েবে আমির। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জনগণ হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে দলীয় নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় দলটির আমির আরও বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নির্বাচনে সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু মৌলিক সংস্কার এবং বিচারে গুরুত্ব না দিয়ে অন্তর্বর্তী সরকার একটা বিশেষ দলের দাবিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। জনগণ সহ সকলের কিন্তু দাবি ছিল যে জুলাই সনদের ভিত্তিটা আগে তৈরি হবে, এরপর জাতীয় নির্বাচন হবে। যেহেতু সরকার এখানে যেদিন নির্বাচন সেদিন গণভোটের কথা বলেছে, আর অন্য যেগুলো আমরা দাবি করেছিলাম, যেমন নাকি জুলাই সনদের স্বীকৃতি সেটা বাস্তবে সেটা ঘোষণা করেছে, তারপরে আরপিওটাও ঘোষণা করেছে, এটা আমাদের ভালো দিক। তারপরে আমরা পর্যালোচনা আলোচনা করার পরে আমরা দেখব যে পরবর্তীতে আমরা কি কর্মসূচি নিতে পারি, কিন্তু এটা জাতি হতাশ হয়েছে। জুলাই জাতীয় সনদ আদেশ 2025 একটি যুগান্তকারী পদক্ষেপ, জনগণের বিজয়, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের দলিল বলে জানিয়েছেন জামাত ইসলামের শীর্ষ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে আরেকটি পোস্টে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ, সংবিধান সংস্কার পরিষদ
গঠন, উচ্চ কক্ষে PR পদ্ধতি চালু এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হল। বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আদেশের বিষয়বস্তু ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে দাম বাড়ার দৌড়ে পেঁয়াজকে পেছনে ফেলে এখন শীর্ষে কাঁচামরিচ। কেজি প্রতি মরিচের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। পেঁয়াজের দাম কিছুটা কমলেও একদিনের ব্যবধানে সব ধরনের কাঁচামরিচের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। বিক্রেতারা আমদানি কমের দোহাই দিলেও দাম বাড়ার নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। রাজধানী বাজার ঘুরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। সবজি চেয়ে মুরগির দামে কম। সিম 1 কেজি 160 টাকা, মুরগি 170 টাকা, 85 টাকা। তো মুরগির দাম কম না। সরেজমিনে এমন সমীকরণ মিলাতে গিয়ে দেখা যায় কাঁচা বাজারে দামের দাপট। সবজির ভরা মৌসুমে সব ধরনের কাঁচা সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা, তাও মাত্র একদিনের ব্যবধানে। গতকালকার তো আজ সব মালে কেজি 20-30 টাকা বাড়ছে। মাল ভাড়া কালকে আসা লেগা, কালকে অবরোধ গেল না, লেগা মানে মালের দাম অনেক বেশি। ফলে ব্যাগ ভর্তি বাজার করতে এসে দাম সাধ্যের বাইরে থাকায় অনেক ক্রেতাকে ফিরতে হচ্ছে খালি হাতে। কেউ বা বাজেট বাড়িয়ে কোনো মতে প্রয়োজনের চেয়ে কম পণ্য কিনে ফিরছেন ঘরে। 1000 টাকা নিয়ে আসছি, 1500 টাকা প্লাস হয়ে গেছে। খুবই কষ্ট ভাই, এটা অনেক কি বলবো, 15-20 হাজার টাকা বেতন পাই আমরা, এই যে মানে না খাইয়া থাকার অবস্থা। আনসিজনে হইলে বেশি হইলে হয়, এবছর হয় নাই, পানি হয় নাই, কুয়াশা, কোনো ফসল নষ্ট হয় নাই, কিন্তু এই সিন্ডিকেটের কারণে এরকম প্রত্যেকটা জিনিসের বাজার বেশি। আর রেঞ্জের বাইরে হয়ে যায়, আশা করা যায় কিন্তু কেনা যায় না। সপ্তাহ জুড়েই বাজারে পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। শুক্রবার নামমাত্র দাম কমলেও তাতে সন্তুষ্ট না তারা। বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। খুবই প্রেসার হয়ে যাচ্ছে। 1 কেজি 120 টাকা, একসাথে 50 টাকা বাড়ছে। 70 টাকা করে আমরা কিনেছিলাম, কমছে 5 টাকা। মানুষের যদি লাগে 5 কেজি কিনে বসে, 10 কেজি কি 7 কেজি মনে করেন, হয়তো বেশি খালি পরে চাহিদা একটু বাইরে যায়, হয়তো দাম একটু বাইরে যায়। পেঁয়াজের যদি আমদানি হয় তাহলে তখন তো বাজার একটু কমবেই। আলোচনায় না থেকেও হঠাৎই বেড়েছে মরিচের ঝাল। পাইকারি বাজারেই কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। এতে খুচরা বিক্রেতারাও পড়েছেন বিপাকে। গত সপ্তাহে বেচি 70-80, এই সপ্তাহ হয়েছে সর্বনিম্ন হয়েছে 120, আর একটু 12টা হয়েছে 140। ম্যাক্সিমাম 15 দিন লাগবে বাংলাদেশে মরিচটা যখন আমদানি হয়ে যাবে তখন দাম কমে যাবে। ভাই এগো কাহিনী হইতেছে, আজকে 100 কালকে 200, আমগত নিয়ে ব্যস্ত হইব। আমরা কি করুম কোন সিন্ডিকেট করে এরা। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে ব্রয়লার মুরগি এবং ডিমের বাজারে। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। রাজধানী মিরপুরের বেড়িবাঁধ এলাকায় কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় ধাওয়া খেয়ে তুরাগ নদে ডুবে এক তরুণ মারা গেছেন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে মিরপুরের বেড়িবাঁধে তামান্না পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম সাইয়াফ। শাহ আলী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত 10টার দিকে উল্টা নবায়ের বাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে পাকা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক অগ্নিসংযোগ করে। এই দৃশ্য দ্বারা মোবাইল ফোনে ভিডিও করছিল। বিষয়টি আশেপাশের লোকজনের নজরে এলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে একজনকে হাতে নাতে আটক করে। এই সময় তাদের একজন প্রাণ ভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যায়। সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেওয়া তরুণ পানিতে ডুবে মারা যায়। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ফরিদপুরের চরাঞ্চলে আদর্শ কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে সেচ পাম্প ও সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আমরা কাজ করি এর আয়োজনে এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান। PKSF এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার 25 জন কৃষক কৃষানীকে বিনামূল্যে 20টি সেচ পাম্প ও 5টি সোলার প্যানেল দেওয়া হয়। এখন অর্থ সংবাদ।
খাগড়াছড়ির রামগড়ে হালদা নদীর উৎসমুখে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনের প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর রাজু আহমেদ ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সেমিনারে বক্তব্য রাখেন। মৎস্য চাষী ও স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেমিনারে অংশ নেন। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি। তবে এ ঘটনায় ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে নারাজ প্রতিষ্ঠানটি। এর আগে এ ঘটনায় বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করার হুমকি দেন ট্রাম্প। গত সোমবার বিবিসিকে ট্রাম্পের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়। ওই চিঠিতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে এ সময়ের মধ্যে ট্রাম্পের বক্তব্যে থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার, ক্ষমা এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত সংশোধনী ও ব্যাখ্যায় বিবিসি জানায়, ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে সমালোচনার পর প্যানোরামা অনুষ্ঠানটি আবারও পর্যালোচনা করা হয়েছে। ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছে তার জন্য বিবিসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে মানহানির অভিযোগ আনার দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিবিসি। এবার খেলার খবর। সিলেটে প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও 47 রানে হারে 2 ম্যাচ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের চতুর্থ দিন 5 উইকেটে 86 রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে 254 রানে অল আউট হয় আইরিশরা। এর আগে প্রথম ইনিংসে তাদের রান ছিল 286। বাংলাদেশ 8 উইকেটে 587 রানে প্রথম ইনিংস ঘোষণা করে। রিপোর্ট করছেন SM আশরাফ। তৃতীয় দিনেই আয়ারল্যান্ডের 86 রানে 5 উইকেট তুলে নিয়ে জয় হাতের নাগালে নিয়ে আসে বাংলাদেশ। চতুর্থ দিন টাইগারদের অপেক্ষা করতে হয় 41 ওভার। অবশেষে ম্যাকার থেকে ফিরিয়ে শেষ হাসি স্বাগতিকদের। দিনের প্রথম উইকেটটিও তাইজুলের। দলীয় 116-তে হ্যামফ্রিজকে ফিরিয়ে জয়ের পথ সুগম করেন বাংলাদেশের এই স্পিনার। এরপর সপ্তম উইকেটে 66 রানের জুটিতে প্রতিরোধ অতিথিদের। অধিনায়ক বালবার্নিকে 182-তে আউট করে সেই প্রতিরোধ ভাঙেন হাসান মুরাদ। গলার কাঁটা হয়ে থাকা হাফ সেঞ্চুরির তুলনায় এন্ডি ম্যাকব্রাইনকে 198-তে নাহিদ রানা প্যাভিলিয়নে ফেরালে ইনিংস পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু নবম উইকেটে 54 রান যোগ করে আশা দেখান জর্ডান নেল আর বেরি ম্যাকার্থি। অবশেষে নাহিদের ঘূর্ণিতে ব্যক্তিগত 36-এ আউট হন নেল। এরপর মাত্র 2 রান যোগ করেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। 4 উইকেট নেন অভিষিক্ত হাসান মুরাদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শুনাম আরো একবার। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, যুক্তরাজ্যের মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। সন্ত্রাস বিরোধী আইনে দলটির কার্যক্রম স্থগিত, নিবন্ধন বাতিল। ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ, সালাউদ্দিন আহমেদ। ধর্মের নামে একটি দল নির্বাচনী বৈতরণী পার হতে চায়। না বুঝে একটি দলের ফাঁদে পা দিয়েছে সরকার। জামাতে নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। জুলাই জাতীয় সনদ আদেশ যুগান্তকারী পদক্ষেপ, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের দলিল। আইনজীবী শিশির মনির, নিশ্চিত হল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। এবং সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ সহ সব ধরনের সবজির দাম বাড়তি, ক্রেতাদের নাভিশ্বাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।